আমাদের একেকজন কর্মী তারা কমপক্ষে ৩ থেকে ৪০০ জন গ্রাহককে সেবা দিয়ে আসতেছে। তারা মান্থলি ১৫ থেকে ২০,০০০ টাকা ইজিলি ঘরে বসে তারা ইনকাম করতে পারতেছে। সেবা দিয়ে পাবলিককে তাদের লাভটা দেখিয়ে তারপর তারা প্রতি মাসে ১৫ থেকে ২০,০০০ টাকা তারা আর্ন করতে পারতেছে। অলমোস্ট ৫০০ জন কাস্টমারকে সেবা দিয়েছি। আমরা ৭০ জনের একটা টিম। এখান থেকে ৩৫ জন কাজ করতেছে। সবাই এডুকেটেড পারসন। ইনভেস্ট ছাড়া আমরা কাজ করতে পারতেছি। ডেইলি সেবা আপনাকে আমাকে ভরসা করে উনারা লাখ, লাখ টাকার প্রোডাক্ট আমাদের কাছে দিচ্ছেন। এটা প্রিয় আমরা দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের আমাদের প্রিয় ডিলার, যার মাধ্যমে মানুষ উপকৃত হচ্ছে। আমরা তার গল্পটা একটু শুনবো যে ডেইলি সেবা ফাউন্ডেশন তার জীবনে কি, কি পরিবর্তন এনে দিয়েছে। তো রুবেল সাহেব, আপনি কতজন মানুষের কর্মসংস্থান করতে পারছেন আরকি? আলহামদুলিল্লাহ স্যার। আমি যদি একটু শুরু থেকে বলতে চাই, ডেইলি সেবা ফাউন্ডেশন আমি অনলাইনের মাধ্যমে যখন জানতে পারি যে এটা বেকার যারা আছে তাদের কর্মসংস্থান করে দিচ্ছে। তখন আমি ডেইলি সেবার সাথে যুক্ত হওয়ার জন্য ট্রাই করি, যোগাযোগ করি। আমি যখন পূর্বে একটা প্রতিষ্ঠান ছিলাম, আমার আন্ডারে প্রায় ৭০ জন চাকরি করতেন এখানে। তো এখন মোটামুটি সবাই বেকার। তো সবাই আমাকে মাঝে মধ্যে বলতেন যে, "স্যার আমাদের নতুন একটা কর্মসংস্থান হলে ভালো হয়।" এই সেই। তখন সবার কথা মাথায় রেখে আমি সর্বক্ষণই ভাবতাম যে তাদেরকে একটা কর্মসংস্থান করে দেওয়া যায় কিনা। এই বিষয়টা নিয়ে আমি যখন আলোচনা করি তখন হুট করে আমি আমার সামনে ডেলি সেবাকে পেয়ে যাই। ডেলি সেবার সাথে যোগাযোগ করে তখন আমার কাছে মনে হলো যে এই কাজটা করলে তাদের জন্য আর্নিং এর একটা ভালো সুযোগ চলে আসবে। তখন আমি এটাতে আলোচনা করে যখন আমি এখানে কাজ করা শুরু করি স্যার, কাজ করা শুরু করার পর দেখা গেল এখানে অলমোস্ট এখন আমার এখানে প্রায় ৩৫ জনের মতো ৩৫ জনের মতো আমার এখানে সংযুক্ত। তারা মোটামুটি ভালো একটা ইনকাম করতেছে। তারা মান্থলি ১৫ থেকে ২০,০০০ টাকা ইজিলি ঘরে বসে তারা ইনকাম করতে পারতেছে। আচ্ছা, এখানে শুধু ইনকামের বিষয়টাই আসলো যে আপনি বললেন যে ৩৫ জন মানুষ, তাই না? জি, স্যার। তাহলে ৩৫ জন মানুষ কতজন মানুষকে ন্যায্য দামে পণ্য এবং সেবা পৌঁছে দিচ্ছে? শুধু তো আমরা পণ্যই পৌঁছে দিতেছি না। এর পাশাপাশি কিন্তু আমরা চিকিৎসা সেবা, জি। তারপরে বিনা সুদে লোন সহ মানে যাবতীয় একটা মানুষের মানে সমস্যায় জর্জরিত হইলে যেসব মানে তার পাশে যে একটা মানুষ দাঁড়াতে হয়। তো আমরা কি সেই কাজগুলো করতে পারতাছি ডেইলি সেবার মাধ্যমে? বা আপনার কর্মীরা কি করতে পারতেছে? জি, স্যার। সেদিক থেকে যদি বলতে হয়, ১ম এ বলব যে আমাদের একেকজন কর্মী তারা কমপক্ষে ৩ থেকে ৪০০ জন গ্রাহককে সেবা দিয়ে আসতেছে। তো সেক্ষেত্রে আমরা ডেইলি সেবা ফাউন্ডেশনের পক্ষ থেকে সবসময় কাস্টমারদের পাশে আছি। তাদের যে প্রবলেম গুলো এগুলো আমরা শুনছি এবং শুনছি বলতে আরেকটা বিষয় বললে অত্যন্ত আনন্দের বিষয় যে আমরা ডোর টু ডোর, ডোর টু ডোর যেয়ে তাদের প্রবলেম গুলো আমরা শুনছি। আমাদের দ্বারা যতটুকু সম্ভব তাদেরকে সাপোর্ট দিয়ে প্রবলেমটা সলভ করার সর্বোচ্চ চেষ্টা করতেছি। আমরা এখন বর্তমানে একটি সাশ্রয় প্রকল্প নিয়ে আমরা কাজ করতেছি স্যার। যেটা বাজার মূল্য থেকে আমরা অনেকটা কমে আমরা তাদের হাতে পৌঁছে দিচ্ছি। যেমন ধরে নিতে পারেন যে আমাদের এখানে এখন তেল দিচ্ছি। যে তেলটা বাজারে ৳৪০০ মূল্য, সে তেলটা আমরা কিন্তু অলমোস্ট ৳৩১০ য় আমরা তাদেরকে দিচ্ছি। আচ্ছা, বাজারের সেরা মানের তেলটা তো দিচ্ছি আমরা, তাই হ্যাঁ, না? হ্যাঁ স্যার অবশ্যই। বাজারে সেরা মান মানে তীর, পুষ্টি, ফ্রেশ এদের উপরে তো কোনো তেল নাই। আর আমরা এখানে তীর তেলটা প্রোভাইড করতেছি। আলহামদুলিল্লাহ কাস্টমার ভিউ খুবই, খুবই চমৎকার। তারা এটা পেয়ে খুবই খুশি স্যার। আসলে ডেইলি সেবা ফাউন্ডেশন চাচ্ছে যে সারা বাংলাদেশ থেকে যাদের সমস্যায় জর্জরিত যারা আছে, যাদের ইনকাম কম আছে, ইয়েস তারা স্যার। যাতে সুন্দর মতো বাঁচতে পারে, তাদের জীবনটা যাতে সুন্দর স্বাচ্ছন্দ্যে চালাতে পারে, সেই লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করতেছে ডেইলি সেবা ফাউন্ডেশন। যদি আপনাদের মতো লোক আমাদের সাথে কাজ করতে চায় সারা বাংলাদেশ থেকে, তো তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতে চান যে আপনি আমাদের সাথে যুক্ত হওয়ার পরে বা ডেইলি সেবা ফাউন্ডেশন কারো সাথে প্রতারণা বা ২ নাম্বারি করতে পারে কিনা? বা এই সম্পর্কে যদি আপনি একটু মানুষকে বলতেন। আর আরেকটা বিষয়, যেকোনো কাজ শুরু করার আগে কিন্তু সেটা সাকসেস পর্যন্ত নিয়ে যাইতে কিন্তু মানুষের অনেক পরিশ্রম হয়, তাই না? জি তো স্যার। অবশ্যই কিন্তু এটার মধ্যে ধৈর্যর প্রয়োজন, তাই না? জি। তা আপনি শুরু করছিলেন যেখান থেকে এখন যে স্টেজে আছে, যে আজকের কথাটাই আপনি বলেন। স্যার আমি যদি আজকের বিষয়টা বলি, আজকে আমরা সেবা দিয়েছি আ অলমোস্ট ৫০০ জন কাস্টমারকে সেবা দিয়েছি। তো আমাদের আরো ৮০০ প্রোডাক্ট আজকে প্রয়োজন ছিল। এখন এটা পর্যায়ক্রমে দেওয়া হবে। তাইলে আমরা চেষ্টা করতেছি আর মানুষের উদ্দেশ্যে যারা আমাদের নতুন ডিলার বা আমাদের সাথে কাজ করতে চায় তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতে চান তাহলে তাদের উদ্দেশ্যে কিছু বলেন। আ সম্মানিত অডিয়েন্স সবাইকে বলব, আমরা এখনো বর্তমানে যদি বাংলাদেশের দিকে আমরা ফ্লো করি, তাহলে এখনো আমরা দেখব 60% ছেলে এবং মেয়ে তারা বেকার অবস্থায় আছেন দেশে। আমি দীর্ঘ
19-20 সেকশনে আইসিটি ওয়ার্ল্ডে আমি সারা বাংলাদেশে ৫ম হয়েছিলাম। আমি গোল্ড মেডেল প্রাপ্ত। তো তারপরও দেখলাম যে আমি বেকারত্ব অনেকটা সময় আমার কাটাতে হইছে। আমি একটা প্রজেক্ট হাতে নিয়েছি। সেখানে আমরা ২ বছর কাজ করেছিলাম। তারপর প্রজেক্ট শেষ হওয়ার পর আমরা মোটামুটি এখন বেকার। আমাদের সাথে যারা এখন বর্তমানে কাজ করতেছে, আমরা ৭০ জনের একটা টিম। এখান থেকে ৩৫ জন কাজ করতেছে। সবাই এডুকেটেড পারসন। আ অনেকে মাস্টার্স কমপ্লিট করা। তো তারা কিন্তু বেকার ঘরে বসে ছিল। তো আমি যখন ডেলি সেবাকে নিয়ে কাজ করলাম, ডেলি সেবা আমাকে এমন একটা সাপোর্ট দিল যে সাপোর্টটা আমি তাদের ডোর টু ডোর পৌঁছে দেওয়ার পর তারা এখন ঘরে বসে যখন কাজ করতে পারতেছে, তারা ইজিলি পাবলিককে তাদের সেবা দিয়ে, পাবলিককে তাদের লাভটা দেখিয়ে, তারপর তারা প্রতি মাসে ১৫,০০০ থেকে ২০,০০০ টাকা তারা আর্ন করতে পারতেছে। এতে তারা খুবই খুশি, তাদের বেকারত্ব দূর হচ্ছে এবং আমি আপনাদেরকে আহ্বান করব, যারা নতুনভাবে কাজ করতে চাচ্ছেন, তারা ডেলি সেবাতে নিঃসন্দেহে যোগাযোগ করতে পারেন। আপনারা নতুনভাবে ডিলার নিতে পারেন সারা বাংলাদেশ থেকে। যেহেতু আমরা বেকারত্ব দূর করতে পারছি, আপনারাও বেকারত্ব দূর করতে পারবেন। এখানে একটা কথা একটু আগে আমার সম্মানিত চেয়ারম্যান স্যার বলে গিয়েছেন যে, ডেলি সেবা কারো সাথে প্রতারণা করে কিনা? প্রতারণা কাকে বলে ভাই? প্রতারণা হচ্ছে আমি যদি কাউকে ইনভেস্ট করি, সেই ইনভেস্টের টাকাটা যদি আমি ব্যাক না পাই বা ইনভেস্ট করার পরে যদি তারা আমাদের সাথে নয়-ছয় করে, তাকে প্রতারণা বলে। আপনার আমার কোনো ইনভেস্ট নাই এখানে। ইনভেস্ট ছাড়া আমরা কাজ করতে পারতেছি। ডেলি সেবা আপনাকে আমাকে ভরসা করে উনারা লাখ, লাখ টাকার প্রোডাক্ট আমাদের কাছে দিচ্ছেন। সেটা আমরা মানুষের কাছে পৌঁছে দিই। তাদের কাছ থেকে টাকা নিয়ে আমরা ডেলি সেবাকে নিচ্ছি। সো এখানে প্রতারণার কোনো ধরনের সুযোগ নেই। আপনারা নিঃসন্দেহে আমাদের সাথে উদ্যোক্তা হতে পারেন। নিজের বেকারত্ব দূর করতে পারেন। আপনার মাধ্যমে আরো ১০ জনকে তার রিজিকের একটা সন্ধান করে তাকে কর্মস্থলে বসিয়ে দিতে পারেন। আশা করব আমাদের মতো আপনারাও আসুন, ডেলি সেবার হাতকে আরো শক্তিশালী করুন। ইনশাআল্লাহ ডেলি সেবাকে নিয়ে আমরা একদিন অনেক দূরে এগিয়ে যাব। ধন্যবাদ সবাইকে। জি, ধন্যবাদ আপনাকেও। ডেইলি সেবা ফাউন্ডেশনের সাথে যারা যুক্ত হতে চাচ্ছেন, তারা যোগাযোগ করবেন আমাদের সাথে। আমরা আপনাদেরকে কর্মসংস্থানের সুযোগ করে দিব। পাশাপাশি আপনার দ্বারা যাতে আপনার সমাজ পরিবর্তন হয়। সমাজের কিছু লোক চাইলে কিন্তু একটা সমাজ পরিবর্তন হইতে পারে। তা আমরা সেই সমাজ পরিবর্তনের লক্ষ্যে কাজ করতেছি। যাতে প্রতিটা মানুষ তার সম্মান নিয়ে সে বাঁচতে পারে। তার যতটুকু ইনকাম আছে, সেই ইনকামের মধ্যে যাতে সে তার জীবনটা পরিচালিত করতে পারে। তো সেই লক্ষ্যমাত্রা নিয়ে আমরা কাজ করতেছি। তো সকলে আমাদের পাশে থাকবেন, আমাদের সাথে থাকবেন। আর আপনারা যদি আমাদের পাশে থাকেন, আপনাদেরকে আরো বেশি সুযোগ সুবিধা আমরা দিতে পারবো। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ডেইলি সেবা ফাউন্ডেশনের সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।